বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কচুর ফুল। আজ বাজারে গিয়েছিলাম, এই কচুর ফুলটা কিনে এনেছি। আর এটা সুন্দর করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এটা আমি গত বছর কিনেছিলাম, কারণ তখন আমি বাছাই জানতাম না এটা কীভাবে বাছতে হয়। তো আমি পুরা ফুলটাই ফেলে দিয়েছিলাম, শুধু নিচের যে ডোগাটা এই যে এতটুকু পরিমাণ আমি রেখেছিলাম। আর পুরাটাই ফেলে দিয়েছি, কারণ আমি জানতাম যে ওগুলো খাওয়া যায় না। কারণ যার কাছ থেকে খাওয়া শিখেছিলাম সে হচ্ছে আমার মেয়ের বান্ধবী নাভিয়ার আম্মু ভাবি খাইয়েছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করা। এত টেস্ট যে মুখে লেগে আছে। তো যাই হোক, আমি তো সমস্তটাই ফেলে দিয়েছিলাম। আর এটার ভিতর থেকে এই ফুলটা কিন্তু শুধু ফেলে দিতে হয়, আর কিছুই ফেলতে হয় না। তো আমি শুধু ডগাটা রেখেছি, ওইটুকুই ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। এত মজা! আমার হাজবেন্ড তো খেয়ে খুবই প্রশংসা করেছিল। আর যতটুকু হয়েছিল 1 পিস, তা ওইটুকু শেষ হয়ে গেছে। আর এই কচুগুলো কিন্তু বেশ দামি, একটা আটির দামই 40 টাকা। তো এবছরে আমার আর কিনাই হয়নি। তো আজকেই প্রথম দেখলাম যে এক চাষিমা বিক্রি করছে ছোট্ট ছোট্ট আটি, 20 টাকা আটি। তো দেখলাম 20 টাকা আটি, তাই কিনে এনেছি 2 আটি 40 টাকা দিয়ে। আর এটা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে ঘরে যে আলু আছে, আলুগুলো আসলে এত বড় বড় যে চিপসের জন্য খুবই ভালো। তো সেই জন্যে, আর কাটার মেশিনটা এত কাটতে মজা, যার কারণে কেটে কেটে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যে মেয়েদের আবার চিপস খেতে খুবই পছন্দ। তো এখন আর যেহেতু ভাজবো না, তো এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে যখন ওদের ইচ্ছা হবে ভেজে খেতে পারবে, যার কারণে এগুলো আবার ডিপে রেখে দিচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষে আরেকটা মজার জিনিস আছে। তো আজ অন্য আরেকটা ভিডিও দিতে চেয়েছিলাম, মনটা খারাপ হয়ে গেছে বাজার থেকে এসে। কারণ বাজার থেকে মেয়েদের একটু আনারস এনেছিলাম কিনে, একটা আনারস 60 টাকা দাম। এত বাজে যে ভিতরটা মনে হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছে, রোদে থাকতে থাকতে হয়তো বা এরকম নষ্ট হয়ে গেছে। খেতে বাজে রকমের টেস্ট। কান ধরে তো আর কখনোই এই আনারস কিনবো না, কারণ একটা শখের জিনিস, টেস্টি জিনিস, সেটা যে এত বাজে জিনিস লোকটা ধরিয়ে দিয়েছে, যে আনারসের প্রতি যে রুচি সেটা নষ্ট হয়ে গেছে। আর মনটাই খারাপ হয়ে গেছে। আসলে বাজার করে একটা ভালো জিনিস কিনতে পারলে মন ভালো লাগে, আর এরকম ঠকে গেলে তখন খুবই খারাপ লাগে। আর এই যে আজকের আকর্ষণ, নাস্তা পাস্তা, এটা বড় মেয়ের বান্ধবী নাভিয়ার আম্মু পাঠিয়েছে, কারণ টিচার আসছে, টিচারের নাস্তা। টিচারও খাবে, সাথে বাচ্চারাও খাবে। আর এটা দেখে তো ছোটো মেয়ের অবস্থা খারাপ, সে কখন খাবে সেই প্রহর গুনছে। কারণ সব নাস্তাতেই সে ভাগ বসাবে। এখন বর্তমান নাভিয়ার আম্মু ভাবির দায়িত্বে আছে নাস্তা দেয়া, কারণ সবাই মিলে আমরা নাস্তার অ্যারেঞ্জমেন্ট করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।